নতুন শুরু করতে চলেছো কিন্তু বুঝতে পারছো না যে কিভাবে আমি ফর্ম ফিল আপটা করবো এবং কিভাবে শুরু করবো, এসে যে কবে থেকে ফর্ম ফিল আপ তুমি করতে পারবে আর কোন কোন ভ্যাকেন্সি বেরিয়েছে, কত ভ্যাকেন্সি বেরিয়েছে, 2019 সালে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তার বিভিন্ন জনের ভ্যাকেন্সি কাট আপ গিয়েছিল, সেগুলো একবার জাস্ট তোমরা দেখে যাও। একটা বইয়ের মধ্যে আমি সমস্যাটা পাবো যে আমার কোথায় ভুল হয়েছিল যার জন্য আমার ফাইনাল সিলেকশন হয়নি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। দীর্ঘ 5 বছর প্রতীক্ষার পর রেলওয়ের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি হতে চলেছে। যে সমস্ত বন্ধুরা আগামী দিনে এই ভ্যাকেন্সির প্রতীক্ষায় ছিলে তাদের জন্য আজ খুশির খবর। আর যারা নতুন শুরু করতে চলেছো কিন্তু বুঝতে পারছো না যে কি হবে আমি ফর্ম ফিল আপটা করবো এবং কিভাবে শুরু করব, তাদের জন্য এই ভিডিওটা। যে এই ভিডিওতে তোমরা জানতে পারবে যে কি হবে, কোথায়, কখন ফর্ম ফিল আপ করতে হবে এবং পরীক্ষার প্যাটার্ন কি, সিলেবাস কি, সমস্ত কিছুটা ইন ডিটেলস এই ভিডিও জানতে পারবে। এবং আমি পরীক্ষা ভিডিওটার লাস্টে বলবো যে আমার ফর্ম ফিল আপে কোথায় ভুল হয়েছিল যার জন্য আমি ফাইনাল সিলেকশনটা পেলাম না। তো চলো শুরু করা যাক। দেখো, ফার্স্টে আসি ফর্ম ফিল আপটা নিয়ে। যে মরশুম বেরিয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপ তুমি করতে পারবে আর কোন কোন ভ্যাকেন্সি বেরিয়েছে, কত ভ্যাকেন্সি বেরিয়েছে এবং কি হবে, সমস্তটা একবার দেখে নিই। ফার্স্টে 14/9/2024 সাল, এই 14/9 তারিখ থেকে, মানে 9 মাসের 14 তারিখ থেকে, সেপ্টেম্বর 14 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং 13/10/2024 এর মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। এটা হচ্ছে গ্রাজুয়েশন লেভেলের চাকরি। দেখো ফার্স্ট দেখো কি কি পোস্ট আছে, একবার বলে দিই। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, আর স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার অ্যান্ড জুনিয়র অ্যাকাউন্টিংস অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, ঠিক আছে, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই 5টা পোস্ট এখানে ওরা বের করেছে। এই 5টা পোস্টে তোমাদের ভ্যাকেন্সি নেবে। টোটাল ভ্যাকেন্সি দেখো একবার, টোটাল ভ্যাকেন্সি আছে 8113টা। এজ লিমিট কি করেছে ওরা, এজ লিমিট 18 থেকে 36 বছর অবধি, প্রত্যেকটা ভ্যাকেন্সির জন্যই 18-36 বছর অবধি এই গ্র্যাজুয়েশন লেভেলে করা হয়েছে। 3 বছর ওরা ছাড় দিয়েছে ফর প্যান্ডামিক, ঠিক আছে। এরপরে দেখো যে আন্ডার গ্র্যাজুয়েশন আছে তারা যারা এখনো পর্যন্ত গ্র্যাজুয়েশন করতে পারোনি, উচ্চ মাধ্যমিক পাস করে কলেজের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে করছো, কোনো রেজাল্ট বেরোয়নি, তাদের জন্য এই পোস্টগুলো, ঠিক আছে। ফার্স্টে কি কি পোস্ট আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টিংস ক্লার্ক কাম টাইপিস্ট, ঠিক আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর ট্রেন ক্লার্ক। এই 4টে পোস্ট এখানে পাবে। টোটাল ভ্যাকেন্সি যেটা 3445টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এজ লিমিট দেখো এখানে একটু কম থাকে যেহেতু আন্ডার গ্র্যাজুয়েশন, 13 থেকে 33 বছর অবধি করা হয়েছে, আগে 30 থাকতো, 3 বছর এক্সট্রা করা হয়েছে। ফর্ম ফিল আপ শুরু করতে পারবে 21/9/2024 থেকে ফর্ম ফিল আপ শুরু করতে পারবে এবং 20/10/2024 এর মধ্যে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। দেখো ফর্ম ফিল আপ তো করবে, ফর্ম ফিল আপ কীভাবে করবে এবং তার জন্য তো একটা জানা লাগে দেখ আমি কোন জায়গায় কীভাবে করব। এর জন্য তোমাকে প্রিভিয়াস ইয়ারের পেপার দেখতে হবে যে সেখানে কীভাবে ফর্ম ফিল আপ করা হয়েছিল এবং সেখানে কাট আপ কত গিয়েছিল, কত ভ্যাকেন্সি ছিল। তো চলো ফার্স্টে আমরা দেখে আসি যে পরীক্ষা ফর্ম ফিল আপের আগে যে আমরা কীভাবে ফর্ম ফিল আপ করবো তার যে একটা প্রসেস সেটা দেখে আসি। এটা হচ্ছে বিভিন্ন জোনে 2019 সালে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছিল তার বিভিন্ন জনে যে ভ্যাকেন্সি কাট আপ গিয়েছিল সেগুলো একবার জাস্ট তোমরা দেখে যাও। আমি জাস্ট নাম আরআরবির নামগুলো বলছি, তোমরা তার নিচে ওবিসি, এসসি, এসটি, জেনারেল সমস্তটাই কাট আপ দেওয়া রয়েছে, তোমরা একবার দেখে নিতে পারো, ঠিক আছে। সমস্তটা বলছি না, পুরো ডিটেলসে বলে অনেক টাইম লেগে যাবে, আমি জাস্ট তুলছি আর এর নাম বলছি, তোমরা একবার দেখে নাও। আরআরবি আহমেদাবাদ, আরআরবি আজমের, আরআরবি এলাহাবাদ, আরআরবি বেঙ্গালুরু, ঠিক আছে, ভোপাল, আরআরবি ভুবনেশ্বর, আরআরবি বিলাসপুর, ছত্তিশগড়, আরআরবি চেন্নাই, আরআরবি গোরক্ষপুর, ঠিক আছে, এটা সাউথের একটা জোন, আরআরবি কলকাতা, আরআরবি মুম্বাই, আরআরবি পাটনা, আরআরবি সেকেন্দ্রাবাদ, ঠিক আছে। এরপর দেখো আরও আছে কোথায় কত ভ্যাকেন্সি ছিল, এবার জোন বললাম, কোন জনে কত ভ্যাকেন্সি ছিল কাট আপটা দেখলে ভ্যাকেন্সি দেখে নাও যে কোথায় কোন জনে কত ভ্যাকেন্সি ছিল 2019 সালের পরীক্ষাতে। আরআরবি আহমেদাবাদে ভ্যাকেন্সি ছিল 1024টা, পরপর দেখে যাও, আমি তুলছি এরপর থেকে আজমের, আহমেদাবাদ, বেঙ্গালুরু, আরআরবি ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুরটা কিন্তু সাউথের কিন্তু পড়ে, তা ছত্তিশগড়, চেন্নাই, গোরক্ষপুর, গুয়াহাটি, ঠিক আছে, জম্মু, শ্রীনগর, এখানে কিন্তু ফর্ম ফিল আপ হয়, কাট আপও কম যায়,
ঠিক আছে, এখানে ফর্ম ফিল আপ করতে পারো, এই জোনটা খুব ভালো জোন। আরআরবি কলকাতা খুব ভালো প্রিপারেশন হও, তাহলে এখানে করবে, না হলে করবে না। ঠিক আছে, নর্মাল প্রিপারেশনে এখানে কিন্তু চান্স পাবে না। মালদা, মুম্বাই, মুর্শিদাবাদ, পাটনা, রাঁচি, সেকেন্দ্রাবাদ, এটাও সাউথের। শিলিগুড়িটাও কাট আপ তুলনামূলক আরআরবি মানে কলকাতা থেকে তুলনামূলক কমই যায়। তিরুবনন্তপুরম একদম সাউথের, কেরালার, তোমরা জানো কেরালার ক্যাপিটাল এটা। তো তোমরা দেখলে যে কোথায় প্রিভিয়াস ইয়ারে কাট আপ কত ছিল এবং ভ্যাকান্সি কত ছিল। তো এই হিসেবে তোমাদেরকে অ্যানালাইসিস করতে হবে ফর্ম ফিল আপ সময়। তোমরা দেখবে যে কোথায় কত ভ্যাকান্সি ছিল, প্রিভিয়াস ইয়ারে কেমন ছিল, এই ইয়ারে কতটা আসে, এবং তোমরা সেখানে ফর্ম ফিল আপ করবে যেখানে তোমাদের মনে হয় যে এই জন্য কাট আপ কম ছিল, এর বেশি তোমরা ফর্ম ফিল আপটা করবে। কিন্তু আমাকে যদি বলো যে আমি কোন জোনটা প্রিফার করি, সাউথটা সবথেকে ভালো, কারণ সাউথে এই মুহূর্তে প্রচুর বিগত কয়েক বছর ধরে সাউথে কাট আপ কম যায়, আর ওদের ডিপির যে ক্লিয়ারেন্সটা খুবই ভালো। ঠিক আছে, তো তারপরে দেখো এরপরে এসে যে সিলেবাসটা দেখলাম, যারা নতুন শুরু করতে চলেছো, যা জানো না যে কি করে শুরু করব, আমরা কোন বই পড়বো, কীভাবে সিলেবাস কি আছে, তাদের জন্য এখন থেকে দেখো যে আমি পুরো ডিটেলসে বলছি যে কীভাবে সিলেবাসটা কি, সেটা তোমরা আলোচনা করলে তোমাদের সুবিধা হবে, যে আমরা পড়তে সুবিধা হবে, যে আমরা পড়বো সেটা কীভাবে পড়বো। সিলেবাস কি, ফার্স্টে পরীক্ষা প্যাটার্নটা কি আমরা দেখে নিই একবার। যে পরীক্ষাতে তুমি 90 মিনিট টাইম পাবে, 90 মিনিট টাইম পাবে 100টা কোশ্চেন অ্যাটেন্ড করার জন্য। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে। ইভেন যারা একটু ফিজিক্যালি কমজোর থাকে, ঠিক আছে, যাদের হাত একটু প্রবলেম আছে, পায়ে প্রবলেম আছে, তাদের জন্য 120 মিনিট টাইম থাকে। ঠিক আছে, আর প্রত্যেকটা নেগেটিভ কোশ্চেন, মানে তুমি একটা কোশ্চেন করলে সেটা ভুল হলো, তার জন্য তুমি 0.33 নাম্বার তোমার নেগেটিভ হবে, এটা মাথায় রেখো। একটা কোশ্চেন ভুল করে তোমার কিন্তু এটা নেগেটিভ হবে। তো এরপরে আসি প্যাটার্নটা কি, পরীক্ষার সিলেবাসটা একবার দেখে নিই। দেখো ফার্স্টে আসি ম্যাথে থাকে 30 নাম্বার। এই যে ম্যাথামেটিক্সে 30টা কোশ্চেন থাকে, ম্যাথামেটিক্সটাকে 30খানা কোশ্চেন আসবে। এবার 30টা কোশ্চেন করবে কোন কোন জায়গা থেকে, নাম্বার সিস্টেম, তারপরে হচ্ছে ফ্র্যাকশন, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, রেশিও মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস। এরপরে দেখো আরও আছে, আর কি আছে দেখো, অ্যালজেব্রা আছে, অ্যালজেব্রাটা কিন্তু ভালো করে পড়বে, এখানে কিন্তু অ্যালজেব্রা ভালো করে কোশ্চেন আসে। ট্রিগোনোমেট্রি, জ্যামিট্রি, ট্রিগোনোমেট্রি, তারপরে আছে স্ট্যাটিস্টিক থেকে পিলিতে একটা থেকে কোশ্চেন আসেন, আবার নাও আসতে পারে। ঠিক আছে, এস, ক্যালকুলেশন, আর আছে পাইপ, নল, চৌবাচ্চার অঙ্ক। এখান থেকে তুমি কোশ্চেন তোমার পিলিতে কোশ্চেনগুলো এই চ্যাপ্টারগুলো থেকেই তুমি 30খানা কোশ্চেন পাবে। ঠিক আছে, 30টা কোশ্চেন তোমার এইখান থেকেই পাবে। এরপরে দেখো কি কি আছে, জিআই। জিআই দেখো আমাদের যেটা স্কোরিং সাবজেক্ট, অনেকের জিআই খুবই ভালো লাগে, কারণ জিআইতে একটু পড়াশোনা করলে ভালো নাম্বার করা যায়। তো অ্যানালগিস, কোডিং ডিকোডিংস, সিরিজ, ম্যাথামেটিক্যাল অপারেশন, সিলোলিজম, আর আছে ভেন ডায়াগ্রাম, আর ডেটা ইন্টারপ্রিটেশন, আর সাফিসিয়েন্ট। এরপরে দেখো স্টেটমেন্ট কনক্লুশন, প্রত্যেকটা স্টুডেন্ট ভুলায় এখানে, এখানে নেগেটিভ কিন্তু ক্যারি করে, তো ভালো করে এই চ্যাপ্টারটা করবে। এরপরে আছে দেখো ডিসিশন মেকিং, পাজেল থেকে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। তারপরে আছে সিমিলার, ব্লাড রিলেশন, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন। সবকটা চ্যাপ্টার একবার শিখে নিলে খুবই সোজা, জাস্ট তোমাকে শিখতে হবে, তারপর তোমাদের দেখবে জিআই করতেই ভালো লাগছে। এরপর দেখো জেনারেল নলেজ, যেটাকে আমরা জিকে বলি, জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকে দেখো সাবজেক্ট সিলেবাসটা কি কি আছে, কারেন্ট ইভেন্ট, যেগুলো ইভেন্ট হচ্ছে সেগুলো কারেন্ট ইভেন্ট, খেলা হতে পারে বা বিভিন্ন গেমস বা বিভিন্ন ইভেন্ট যেগুলো নরেন্দ্র মোদী যাচ্ছে বা কোথাও অনুষ্ঠান করার, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, ইন্ডিয়ান পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স, ইন্ডিয়ান ইকোনমি, ইন্ডিয়ান জিওগ্রাফি, হিস্ট্রি অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল, তারপর হচ্ছে জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, 3টে মিলে কিন্তু জেনারেল সায়েন্স। সায়েন্স কিন্তু খুব বেশি আসে না, এখান থেকে 3 থেকে 4টে কোশ্চেন বেশি কোশ্চেন আসে। এরপর দেখো এনভায়রনমেন্টাল ইস্যু, গেমস অ্যান্ড স্পোর্ট, প্রচুর কোশ্চেন এখান থেকে করে। অ্যাওয়ার্ড অ্যান্ড অনার, এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। কম্পিউটার বেসিক নলেজ, 1 থেকে 2টো কোশ্চেন এখান থেকে পাবে। তারপরে দেখো ইন্ডিয়ান লিটারেচার, রেলের ফেভারিট একটা হচ্ছে ইন্ডিয়ান লিটারেচার। আর্ট অ্যান্ড কালচার, ইম্পর্টেন্স, হেডকোয়ার্টার্স, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে এটা করতে হবে। আর স্ট্যাটিস্টিকের মধ্যে কি কারেন্ট অ্যাফেয়ার্স আর কারেন্সি, ইটিসি থাকে।
তো এই হচ্ছে তোমার সিলেবাস, যেটা তুমি পিলিতে করতে হবে। কোনো ইংলিশ থাকে না, তোমার 30 থাকে তোমার ম্যাথে, 30 থাকে তোমার জিআইতে, আর 40 থাকে তোমার জিকেতে। এই আছে 100 নাম্বার, 100 নাম্বার যেটা তোমার ক্যারি করতে হবে। এরপর দেখো সিবিটি 2, ওখানে থাকে 120 নাম্বার। তো সেটা একবার দেখে নিই চলো। সিবিটি 2 ক্ষেত্রে একটু বলে দিই, 120টা কোশ্চেন থাকে, 90 মিনিট টাইম, সেম টাইম কিন্তু কোশ্চেনটা বেশি, ঠিক আছে। আর সেম টাইম যেটা হচ্ছে পিডব্লিউতে ছিল, এখানেও সেম টাইম, কোশ্চেনটা কিন্তু বেশি থাকবে। নেগেটিভ মার্ক কত? 0.33, 0.33 নাম্বার নেগেটিভ থাকে। একটা কোশ্চেন ভুল করলে এই নেগেটিভটা তোমার কাছে ক্যারি করে নেবে। তারপর দেখো কি থাকে, ম্যাথামেটিক্স থাকে 35 নাম্বার, আর জিআই থাকে 35 নাম্বার। অ্যাজ ইট ইজ, যেমনটা তোমাকে পিলি সিবিটি 1-এ যা ছিল সেমটা এখানে থাকে, শুধু এখানে একটু কি থাকে, কমপ্লেক্স থাকে, কোশ্চেনগুলো কমপ্লেক্স থাকবে এবং ডিটেলস থাকবে, ঠিক আছে। সেম জিআর ক্ষেত্রেও তাই এবং জিকের ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে কোনটা একটু বেশি করে পড়বে, ডিপ ফোকাস করতে হবে কোনটা, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড হিস্ট্রিক্যাল ইভেন্টস, গভর্নেন্স স্কিম অ্যান্ড মোর দ্যান ডিটেলস কোশ্চেন অন দ্য টপিক কভার সিবিটি 1। যেসব কোশ্চেনগুলো তোমার সিবিটি 1-এ করেছিলে সেম কোশ্চেন, মানে যে প্যাটার্নগুলো যে চ্যাপ্টারগুলো করেছিলে সেইগুলো ডিটেলসে করতে হবে। তারপরে দেখো নেগেটিভ নাম্বার, নেগেটিভ মার্কস থাকে তোমার এখানে, যেটা তোমাকে এতক্ষণ বলে আসছি, 0.33 নেগেটিভ মার্ক থাকবে এখানে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে, আর এটা দরকার পড়ে না। কাট আপ তোমরা ফর্ম ফিল আপ করার সময় ওটা দেখে নেবে আর এইভাবে তৈরি করবে। যদি এবার বলি যে আমি তৈরিটা করব কোন বই থেকে, যে একটা বইয়ের মধ্যে আমি সমস্তটা পাবো, তাই না, আমাদের একটা এত কিছু কোন বইতে পাবো, কি কোন বই, একটা বই কিনলে, একটা দুটো বই কিনলে আমি চাকরিটা পেতে পারি, একটারই বই কিনে কোনো লাভ নেই। তো দেখো ফার্স্টে আসি বইতে। দেখো রিজনিং এর ক্ষেত্রে আমি মনে করি যে পিনাকেলের যে এই বইটা যথেষ্ট চ্যাপ্টার ওয়াইজ আছে, তোমার যা যা পরীক্ষায় আসে সমস্ত প্রিভিয়াসের কোশ্চেন এখানে আসে বিগত কয়েক বছরের। তো তোমরা এখান থেকে কোশ্চেন পড়ে গেলে সমস্ত পরীক্ষার কোশ্চেনটা তুমি এখানে সলভ করতে পারবে। এটা রিজনিং এর ক্ষেত্রে গেল। সায়েন্সের ক্ষেত্রে এটা, যাদের মনে হচ্ছে আমার সায়েন্সটা একটু ভালো করে করতে হবে, সায়েন্সটা পারি না, তারা এই বইটা করবে। রেলওয়ে পিনাকেল জেনারেল স্টাডিজ, এটা হচ্ছে জিকে। এখানে তুমি টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ এইখানেই তুমি পাবে, তোমাকে আলাদা অন্য কোনো বই কেনা লাগবে না। তুমি আলাদা বই কিনতে পারো বাংলার জন্য, কিন্তু তুমি যদি দেখো আমার ইংলিশে, অ্যাকচুয়ালি মেন তুমি চাকরি দিতে গেলে তোমার ইংলিশ পড়তে হবে। তুমি ইংলিশ পাচ্ছ না, তুমি হিন্দিটা পারো, এর হিন্দি পিডিএফটাও আমার কাছে পেয়ে যাবে। আর হচ্ছে ম্যাথামেটিক্স, রেলওয়ে ম্যাথের ক্ষেত্রে এই বইটা রিভিউ আমার চ্যানেলে রয়েছে। বইটা খুবই ভালো, চ্যাপ্টার ওয়াইজই আছে, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা এখানে সলভ করে দেওয়া আছে এবং কোশ্চেনও পাবে এখানে প্র্যাকটিস করার জন্য। এর হিন্দি ভার্সনটা পাবে, ঠিক আছে। বইগুলোর দাম তুমি একবার দেখে নাও, 650 টাকা, 680 টাকা দাম। তুমি 30% ডিসকাউন্ট পাবে এখান থেকে, ফ্লিপকার্ট, অ্যামাজন বিভিন্ন জায়গায় পেয়ে যাবে। তাইলে হার্ড কপি কিনতে পারো, চাইলে পিডিএফও তোমরা দেখো, পিডিএফ এই বইয়ের অরিজিনাল বইয়ের বুক পিডিএফ, কোনো ফটো তোলা না, অরিজিনাল বুক পিডিএফ, যেটা তুমি আমার চ্যানেলে পেয়ে যাবে স্রেফ 11 টাকায়। 11 টাকায় আমার চ্যানেলে তুমি পেয়ে যাবে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে এই যে নাম্বারটা তোমার স্ক্রিনে শো করছে, এই নাম্বারটা তুমি আমাকে কন্ট্যাক্ট করবে, আমি তোমাকে 11 টাকায় এই একটা বই তোমাকে প্রোভাইড করে দেবো, তোমার এক্সট্রা কোনো বই কেনা লাগবে না। যদি তুমি চাও যে আমি বই কিনতে পারছি না, আমার পিডিএফে হয়ে যে কাজ চলে যাবে, তো তুমি এটা করতে পারো। স্বল্প মূল্যে রেখেছি যাতে সবাই পড়তে পারে। ফ্রি দিতাম, কিন্তু ফ্রিতে আমি দেখেছি প্রচুর মিসইউজ করছে, এই বইগুলোর কপিরাইট ক্লেম আসে। তো দেখো একটা সাম্পল, আমি একটা উপকার করছি কিন্তু সে মিসইউজ করছে, যার জন্য আমি এই পেটা নিচ্ছি, এই জন্য তাদের মিসইউজ না করে, তাদের জন্য সামান্য রেখেছি, যে কেউ এফোর্ড করতে পারবে, এটা চা পয়সা, ঠিক আছে। তো এরপরে আসি, দেখো যে আমার কোথায় ভুল হয়েছিল যার জন্য আমার ফাইনাল সিলেকশন হয়নি। কেন আমি দেখো প্রথমে অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে কি হয়েছিল, আমার কোনো গাইডেন্স ছিল না, আমার কেউ কখনো বলিনি যে কোথায় ফর্ম ফিল আপ করবি, কিভাবে করবি, কোন জনে করবি, আমাকে এমন কেউ ছিল না। তো আমার ক্ষেত্রে এই ভুলটা স্বাভাবিক, তোমাদের যাতে না হয় তার জন্য আজকে এই ভিডিওটা বানাতে এসেছি। দেখো ফার্স্টে দেখো এটা হচ্ছে সিবিটি, আমার যেহেতু আন্ডার গ্র্যাজুয়েশন ছিলাম, ওই সময় আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, তার জন্য আমি এই দুটোতে কোয়ালিফাই করেছিলাম। তো এরপরে দেখো, এরপরে এসেছিল হচ্ছে সিবিটি 2 এটা। তো আমি যেটা তোমাকে বলি, ফার্স্টে হচ্ছে যে কোথায় ফর্ম ফিল আপ করবে, যার জন্য তোমার কাট আপটা অনেকটা কম থাকে অন্য জনের তুলনায়, এবং তোমার কম্পিটিশন লেভেলটা একটু কম থাকে। তো তোমাকে ফার্স্ট ডিসাইড করতে হবে যে তোমার কোন জনে ভ্যাকান্সি কেমন আছে এবং কোন জনে কাট আপ কেমন যায়,
ঠিক আছে, আর কোন জনে ডিপি ক্লিয়ারেন্সটা খুব ভালো আসে। নাহলে তুমি কিন্তু সে আমার মতো ভুলই করবে, তার পরবর্তীতে পস্তাবে। যখন তুমি দেখবে তোমার থেকে 10 নম্বর 15 নম্বর কম পাওয়া বন্ধু আজকে শার্ট বুট পরে অফিস যাচ্ছে, তখন তোমার সবথেকে বড় ফাটবে। তোমার সবথেকে বড় কষ্ট হবে যে আমার থেকে কোয়ালিটিতে অনেক কম সে চাকরি করছে, আর তার টানা তুমি শুনছো। এটা সবথেকে বড়, কিন্তু এটা এটা সবথেকে বড় একটা স্যাডনেস, এর থেকে কিছু হতে পারে না। তো তোমরা এখন থেকে এই ভিডিও দেখে তোমাদের অনেকটা, আমি মনে করি তোমাদের অনেকটা যতটা দরকার তো সবথেকে বেশি দিয়ে দিয়েছি। এবং তোমরা এই ভিডিও থেকে শিক্ষা নিয়ে তোমরা ফর্ম ফিল আপটা ঠিক করে করবে, এবং আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবে। আমার তরফ থেকে বেস্ট অফ লাক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে যদি ভিডিও ভালো লেগে থাকে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।